মুসলমান বাড়ির ছেলেকে একটু বকা দিয়ে দিলে গোটা পাড়া চলে এলো। আমাদের ছেলেকে মারলেন কিসের জন্য? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিটা ছবি তুলে মোবাইলে দেয়। এই জন্য হিন্দু সনাতন ধর্মের এত অবগতি নেমে এসেছে। আমাদের একতা নেই। একজন উন্নতি করছে, অপরে ওকে দেখে হিংসা করছে। কেন? হিংসা করে কোনোদিন নিজেকে উন্নত করা যায় না, চেষ্টা করতে হয়। ও যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? ভালো করে তাকিয়ে দেখুন যে মূর্তিটা তৈরি করেছে, হ্যাঁ, একটা 6 মাথাওয়ালা সাপ আছে আর বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে আছে, যমুনাটা পার হয়ে চলে যাচ্ছে। আমাদের কাছেও যমুনা আছে, কামনা বাসনার যমুনা। সাপটা মাথার উপরে, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য সব সময় মাথার উপরে কৃষ্ণকে রাখুন। এই কাম সমুদ্রটা পার হয়ে চলে যান, সংসার সমুদ্রটা পার হতে থাকুন, কোনো ভয় নেই আপনার, আপনি অনায়াসে পার হয়ে যাবেন। সাপ থেকেও আপনার কোনো ক্ষতি নেই, ভগবান তো মাথার উপরে আছে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, আমেরিকার মানুষের অনেক টাকা, আমেরিকায় অনেক বড় বাড়ি আছে, আমেরিকায় অনেক দামি দামি গাড়ি দেখা যায়, আমেরিকার মানুষের গায়ের রং অনেক সুন্দর, অনেক ফর্সা, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়। গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী এসেছিল তো, হ্যাঁ, ভগবানের নামে না। প্রাণ কৃষ্ণ দাস অধিকারী, দেখুন ভগবানের নামে। গৌর গোপাল ব্রহ্মচারী, ভগবানের নামে না। শুধু কি তাই, ভগবান যে জায়গায় জন্ম নিয়েছে সেই ধামের নামে পর্যন্ত নাম রাখা হয়েছে। নবদ্বীপ চন্দ্র মণ্ডল, এই দেখুন, বৃন্দাবন চন্দ্র সরকার। আরে আজও পর্যন্ত বোকা বাঙালিকে বুঝিয়ে পারলাম না, এত চিৎকার করে মাইকে বলছি, ইউটিউবে দেওয়া রয়েছে। আরে বোকা, প্রসাদ নিতে গেলে স্নান করে হাত পেতে মন্দিরের দরজায় লাইন দিয়ে দাঁড়াতে হয়। প্রসাদ কোনোদিন রেশনের দোকানে পাওয়া যায় না। প্রসাদ রেশন দোকানে পাওয়া গেলে তো সবাই কিনে নিয়ে নিত। মনে রাখবেন, খেজা গজা প্যাকেট থাকলে কোনোদিন প্রসাদ হয় না। সব সময়ের জন্য মনে রাখতে হয়। হ্যাঁ, বাঙালি ভুলে গিয়েছে আমরা অমৃতের সন্তান, আমরা অন্য কোনো জায়গা থেকে মানুষ হয়ে আসিনি। হ্যাঁ, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের ঘরের সন্তান ছিলাম, আমরা মনুষ্য রূপে জন্ম নিয়েছি। এটাই তো সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বলে তুমি ভালো থাকবে, ভালো খাবে। খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, ইসলাম বলে তুমি মুসলমান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও। ভারতবর্ষের সনাতন ধর্মের ঋগ্বেদ বলে দিয়েছে, মনুর্ভবা জনাইষ মনুষ্য, আগে মানুষ হও তারপরে ধর্ম গ্রহণ করবে। এটাই সনাতন ধর্ম, যে ধর্ম মানুষকে মানুষ হতে শিক্ষা দিয়েছে। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করছেন, বাড়ির লোককে খাওয়ালেন। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, ভগবানের ভোগ হবে, সেদিনকে আপনার রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে পর্যন্ত হয় নাই। ভগবানের জন্য সেবার দ্রব্য প্রস্তুত করবে, এই সৌভাগ্য কজনের হয়? সবার হয় না, কোটি কোটি মানুষের মধ্যে গুটি মানুষের হয়। বৈষ্ণব মহাজন লিখছেন, যদি তুমি নিতাই চাঁদের কৃপা পেতে না পারো, তাহলে যারা নিতাই চাঁদকে ভালোবাসে তুমি তাদের কৃপা নাও। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হরিব রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হের বসে ওই যুগল প্রীতি, কবে হের বসে যুগল প্রীতি,
রহু মোরয়াস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস বলতে নারী আমি এক মুখে বলতে না আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী আমি যাই রে প্রেমের বলিহারি আমি যতবার বলি ততবার হারি এবার প্রেমানন্দে হরি হরি বলিতে লাগি প্রেমানন্দে হরি হরি বলিতে না এক মুখে বলতে না ভগবান প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস প্রার্থনা করে রঘুনাথ পদে রহু মোরয়াস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। বাংলায় একটা কথা আছে জানবেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই যে বললেন যে মুচি বাড়ির ছেলে সে সূচি হয়ে যায় যদি কৃষ্ণ ভজন করে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আউটপুটের সাউন্ডটা কমিয়ে রাখো দাদা। হ্যাঁ ও আউটপুটের সাউন্ডটা কমিয়ে দিলে দূরের লোক শুনতে হবে, ওই জন্য বলছি একটু কমিয়ে দেন তো, কমিয়ে দেন আউটপুটটা কমিয়ে দেন। হ্যাঁ একটু কমিয়ে দেন। না না আচ্ছা ঠিক আছে, আপনারা শান্ত হন। বক্সটা মাঝখানের দিকে দিলে ভালো হতো, আরো দিয়ে আছে একটু কমিয়ে দেন তো, কমিয়ে দেন। এবার দেখুন কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে দোষ তো ওনার না, সাউন্ডটা তো ভালো, রান্না ভালো হলে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়, কিছু করার না। এইভাবে বাড়ির লোকে চিৎকার করে ভাত কম পড়ে গেল, রোজই তো কম খাও, আর রান্না ভালো হয়েছে না। যারা আবার আমিষ টামিষ খায় ভাদ্র মাসে ইলিশ টিলিশ হলে তো কোনো কথাই নেই, একেবারে সে কথা বলবো। সাউন্ডটা বড্ড ভালো, সুন্দর।